গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। এখানে রান্নাঘরে চলে এসেছি। এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। কি রান্না করব আজকে আপনাদের দেখিয়ে দিই। এখানে মাছের ডিম নিয়ে এসেছিলাম গতকালকে, ওটাই হবে। আর এখানে আলু ভাজা হবে। মাছের ডিমের মধ্যে অল্প করে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ আর একটুখানি দিয়েছি ময়দা। এখানে বেসন দিলেও ভালো হতো, কিন্তু বেসনটা শেষ হয়ে গেছে, তাই অল্প করে একটু ময়দাই দিলাম। আর এখানে আমার জন্য এক পিস কাটাপোনা মাছ বার করেছি, ওটা আলু পটল দিয়ে পরে ঝোল করব। আর এখানে চালটাও ভিজিয়ে নিয়েছি। চালের মধ্যে একটা আলু দিয়েছি। তিশান তো এখন পরীক্ষা চলছে, তাই আলু সেদ্ধ ভাত একটু ঘি দিয়ে খেয়ে চলে যায়। আর এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুটা ভাজবো, তারপরে শেষে ওই মাছের ডিমটা করব। আর আলু ভাজতে না অনেকটা সময় লাগে জানেন তো, ওই আস্তে জোরে করে করে আলু ভাজতে হবে। আর আমাদের আলু ভাজা আবার যদি গলে যায় না, তন্ময় খাবে না। ওরা আবার একটু ঝরঝরে আলু ভাজা খেতে পছন্দ করে, মানে একটুখানি কড়কড়ে মতো হবে, ওই রকম খেতে পছন্দ করে। তাই কি আর করবো, ওই জন্য আলুটা একটুখানি দাঁড়িয়ে ভাজি, তারপরে মাছের ডিমটা করব। আর অল্প করে ডালও করব জানেন তো, ডাল না হলে খেতে পারবে না। মাছের ডিমের ঝালটা একটু বেশি করে করলে কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু খাবে না, ডাল দিতেই হবে। আবার তিশান বলছে কি, মা ডিমটা ভাজা করো না, ঝাল আমি খাবো না। আমি বলছি বাবা, আমি অত কিছু করতে পারবো না। আমার জন্য মাছের ঝোল হবে, তোদের জন্য ঝাল হবে, তোর জন্য ভাজা হবে। এবার দুপুরবেলা এসে কখন মাছের ডিমটা ভাজবো বলুন তো। আস্তে আস্তে 1:30 বেজে, আর এত খিদে পেয়ে যায় না, কি বলবো। আর আজকে তো আরও হুড়োহুড়ি, কারণ আজকে লোন আছে। কখন যে আমি ওকে দিতে যাব, কখন যে আমি ওকে আনতে যাব, লোনের ওখানে যাব, আমি সেই চিন্তা করে পাচ্ছি না। এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, আলু ভাজাটা হয়ে গেছে। এখন না কড়া যেই রান্না হয়ে যায়, সঙ্গে সঙ্গে তন্ময়ের জন্য কন্টেনারে তুলে রাখি, না হলে না দেখি ওই ডবল খাটনি খাটতে হয়। আর এই যে আজকে পটল চিংড়ি করার কথা ছিল, তাই তন্ময় এসে আমাকে জিজ্ঞাসা করছে, কি রান্না করছো। আমি বলছি পটল চিংড়ি আমি আর করতে পারবো না, একটু আলু ভাজা করে নিচ্ছি আর ওই মাছের ডিমের বড়ার ঝাল। ও কি বলুন তো, খাবার আবদার করে, কিন্তু ওই যে করতেই হবে জোর, না হলে আমি খাবার নিয়ে যাব না, এই রকম ও করে না। আমি যদি বলি করতে পারছি না, তার বদলে অন্য কিছু করে দিচ্ছি, ও চুপচাপ হয়ে যায়। আর গতকাল রাত্রিরে বলছিল পটল আলু চিংড়ি হবে, ওই চিংড়ি মাছটা পড়ে আছে কদিন ফ্রিজে, তো ভেবেছিলাম অল্প একটু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করে দেবো, আর মাছের ডিমের বড়ার ঝাল আর ডাল করব। তো সেইটাই কথা হয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখছি কি না, ডিমগুলো না ভাজতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর জোর দিয়ে ভাজলে না দেখি ওপরটা ভাজা হয়, কিন্তু ভিতরটা পুরো কাঁচা থেকে যায়। তাই পটল চিংড়িটা আমি বাদ দিয়ে দিয়েছি। উঠে ভাবলাম বাবা একটু আলু ভাজা করে নিই, ঝামেলা মিটে যাবে। আর পটল আলু চিংড়ি মাছের তরকারি করলে তিশান আবার খাবে না, ও বলবে মা আমার জন্য একটু আলু ভাজো। কোথায় যাই বলুন তো আমি। তাই সকালবেলা উঠে চিন্তা ভাবনা করলাম, 5 মিনিট বসে আনেন চিন্তা করলাম, বাসি জামা কাপড় ছেড়ে চিন্তা করার পরে ভাবলাম যে না, পটলের তরকারি বাবা আজকে আর করবো না, কালকে বরঞ্চ পটলের তরকারি করে দেবো। আর না হলে যা হবে কালকে দেখা যাবে। চলুন, এখানে সমস্ত ডিমগুলো ভেজে নিয়েছি। আর আমি মাছের ডিমের বড়ার ঝাল একদম পছন্দ করি না, আমি ভাজা খেতে ভীষণ পছন্দ করি। তবে জানেন, আমার না মাথায় ছিল না, তিশান দুপুরবেলা খেতে বসে বলছিল যে মা মাছের ডিমের ঝাল তুমি কেন করলে, আমার জন্য ভাজা রাখতে পারতে। এই এখনই আমার জন্য একটুখানি ভাজা রেখে দিচ্ছিলাম, তো ওর জন্য একটু তুলে রাখলে ঝামেলায় মিটে যেত। কিন্তু মশলাটা না আমি অনেকটা করে ফেলেছি। এবার এত মশলায় ওইটুকু বড়া দিলে না খেতে খুব একটা ভালো লাগতো না, সেই জন্যই ভাবলাম মশলা যখন করে নিয়েছি একেবারে দুজনেরই ঝাল করে নিই। এর পরের বার থেকে যখন মাছের ডিম আনবো না, আমি তিশানের জন্য আমি রেখে দেবো, ওকে ওই ভেজে দেবো। এই যে আমার জন্য কটা রেখে দিয়েছি ভাজা খাবো বলে। তবে এখন এই বড়া ভাজছি, দুপুরবেলায় এখন খাবো না, পুরো শক্ত কাঠ হয়ে যাবে একদম। তবে আজকে আর কোনো কাজ আমি বেলায় রাখবো না, একদম স্নান টান করে বেরিয়ে যাব লোনের ওখানে। এই যে এখানে মাছের ঝালের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যেমন মাছের ঝাল করে সেম মাছের ডিমের ঝাল। আর একটু শেষে ধনেপাতা দিলে খুব ভালো হতো, কিন্তু নেই জানেন তো। এখানে চাটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। চলুন এবারে মুসুর ডালটা বসিয়ে দিই। ডালটা যে করবো না, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে জানেন। হঠাৎ করে আমার মনে পড়ছে, আরে বাবা ডাল সিদ্ধ তো বসাইনি। এখানে ডালটা বসিয়ে দিই, ব্যাস ডালটা ফোড়ন দিলে একটু ফুটবে, তাহলেই হয়ে যাবে। আজকে রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছে। আমার প্রত্যেক দিনই এরকম হয় জানেন তো, রোজই ওই একই কাহিনী আর একই কাজ। যাই হোক চলুন, এখানে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি, দুধটা একটু ফুটুক, তারপরে চা পাতাটা দেবো। আর চা পাতা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না বাবা, তন্ময় আবার বলবে নিজে চা কড়া খাবে বলে চাটাকে পুরো তেতো করে দিয়েছে জানেন তো। আমি না বুঝতে পারি না। আর এই দেখুন, জায়গা যখন শর্ট থাকে তখন এইভাবেই কাজ করতে হয়। একটা প্লেট রেখে পাউরুটিটাকে কেটে নিয়েছি। তিশান উঠে পড়তে বসে গেছে, তবুও ওকে বললাম পড়তে বসার আগে একটা পাউরুটি এনে দে, দুজনে চা খাবো। বিস্কুট দিয়ে না রোজ রোজ চা খেতে ভাল লাগে না। আর এই যে এতক্ষণ ধরে যে কষ্টটা করলাম সেটাই আপনাদেরকে দেখালাম। মাছের ডিমের বড়ার ঝাল হয়ে গেছে, ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন আমার জন্য এখানে আলু
সিদ্ধ করেছি, মানে মাছের ঝোলের আলুটা। এখানে দুটো পটল কেটে নিয়েছি, ওখানে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তবে আগে আমি চা খাবো, চলুন। তন্ময় বেরিয়ে যাবে, তারপরে আমি মাছের ঝোলটা করব। আমি আর পারছি না, এক নাগাড়ে অনেক কাজ করে ফেলেছি। আর বড়াগুলো ভাজতে না অনেকটা সময় লেগে গেছে জানেন। চলুন, এখন হাফ পাউরুটি আর দুধ চা নিয়ে নিয়েছি, এইটা খেয়ে তারপরে কাজে বাজে লাগবো। আর এই জ্যোতিষান এখানে পড়তে বসে গেছে। আর দেখুন ঘরের কি অবস্থা, জামা কাপড় সব ভিজে। এখন আবার প্রত্যেক দিন সকালে একটা নাটক হয়েছে জানেন। বেশ সকালবেলা উঠে দেখছি ভালো রোদ উঠছে, ও মা আধা ঘন্টা পরে দেখছি কালো হয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এবারে রোদ দেখে আমি তো জামা কাপড়গুলো বাইরে দিচ্ছি, ব্যাস এবার চোখে দেখতে পাচ্ছি না কখন বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তাই বাবা বাড়ি করব না, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 10:30। তিশান আজকে টোটো করে স্কুলে যাবে। আমার মাছের ঝোলটা করে নিয়েছি, বাসনগুলো মাজলাম। আর এই যে এবারে টোটোর জন্য দাঁড়াবে, যেহেতু বাড়ির সামনে থেকে একদম টোটোয় ওঠে তো আমার, ওই জন্য অতটা চিন্তা হয় না। একদম নামেও সেই স্কুলের সামনে। চলুন ও বেরিয়ে যাক। আর এই দেখুন এখন আবার দেখছি কিনা আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে। ব্ল্যাঙ্কেটটা বাইরে দিয়ে দিয়েছি, কারণ ব্ল্যাঙ্কেটটা না নিচটা পুরো ভিজে একদম। ও বেরিয়ে যাক, তারপরে বাসি কাজকর্ম করব। আর মনে হচ্ছে ব্রেকফাস্ট কিছু খেতে হবে না, কারণ পাউরুটি খেয়েছি তো পেটটা পুরো ভর্তি। চলুন এখন মা ছেলে একটু বাইরে দাঁড়াই, ও আগে টোটোয় উঠুক তারপর ভিতরে ঢুকবো। জলের ড্রামটা কোথায় রেখেছি আপনাদের দেখাই। এই দেখুন এই জায়গাটা ফাঁকা করলাম। যখন মেজে ছিল না, এখানটা পুরো ড্যাম হয়ে না জল হয়ে থাকতো। আর যেহেতু অনেকটা করে ডেটো করা হয়েছে, এ দেখুন এখন আর একদম ড্যাম প্যাম কিচ্ছু উঠছে না, পুরো শুকনো। নাহলে এখানটা এই মিটকে এই যে এটা কী বলে ওয়ার্ড্রপটা না পুরো ভিজে হয়ে থাকতো একদম। মা বলতো ওয়ার্ড্রপটা সরিয়ে দাও নাহলে নষ্ট হয়ে যাবে। 7,000 টাকা নিয়েছে ওয়ার্ড্রপটা জানেন, একদম কাঠের ওয়ার্ড্রপ। যাই হোক চলুন, এখানে জলের গল্প করতে গিয়ে ওয়ার্ড্রপের গল্প বেরিয়ে গেল। এই ড্রামটা এইখানটা রেখেছি। আর এই যে মুখটা না এদিকটা করতে পারতাম, আমরা রোগা মানুষ তো চলাফেরা করতে পারবো, কিন্তু তন্ময়ের একটু অসুবিধা হবে। কলটাতে হয়তো ওর লুঙ্গি বা প্যান্ট হয়তো আটকাবে না, কিন্তু ঘরে তো লুঙ্গি, অনেক সময় গামছা পরে বাথরুমে যা স্নান করতে, ওইটা হয়তো একটু আটকে যেতে পারে এই দিকটা মুখ করলে। সেই জন্যই এদিকটা করলাম। কি দরকার বলুন না, সামান্য একটা কল নিয়ে দেখবো সকালবেলা অশান্তি লেগে গেছে। আর এই যে ওখানে যা মাল মশলা ছিল এখানে রেখেছি। তবে তিশানকে বলবো বইগুলো এইটার ওপরেই রাখতে, কারণ ওইখানে এগুলো হুকগুলো মজবুত, কিন্তু আমার না ভয় লাগছে। এখানে আমরা মাথা দিয়ে শুই তো, হট করে যদি পড়ে যায় ওই ভারী ওই তাকটা সমেত, মানে একদম শেষ। আমি আর তন্ময় পুরো শেষ একদম। তিশান এদিকটা থাকে, ওর অসুবিধা হয় না, কিন্তু মানে বিপদ হয়ে যাবে। তাই জন্য তিশানকে বলবো শুধু খাতাগুলো রাখ আর বইপত্রগুলো এখানটা থাক। বইগুলো বিশেষ করে, খাতাগুলো অত তো ভারী নয়, কিন্তু বইগুলোই তো মারাত্মক ভারী। ব্যাস। আর ওখানে ওই যে ভিতরে ওই 5-এর কটা বই আছে, খাটের তলাতেও অনেকগুলো বই আছে। কত বই জমাবো বলুন তো, ঘরে জায়গা নেই রাখার। ভাবছি তিথানের যত বই আছে মায়ের বাড়িতে ওই এতে বাংকারে রেখে দিয়ে আসবো। বলবো মা তুমি একটা সাইডে আমাকে জায়গা দাও, বইগুলো অন্তত রাখি। যাই হোক চলুন, তাকটা আগে এখানেই ছিল জানেন তো, কিন্তু ওই বই রাখবো বলে ওখানটা নিয়ে গেছিলাম, ভার হয়ে যায় বলে এখানটা রেখেছি। তবু মনটা জানেন খুঁতখুত করছে। এই যে একটা হুক তো নিচু, একটা হুক উঁচু, একটা হুক এই যে। তবে হুকগুলো মজবুত খুব। যখন এই ঘর হয়েছিল তখন এই হুকগুলো আমার শ্বশুর লাগিয়ে দিয়ে গেছিলো। আমার শ্বশুর ইলেকট্রিকের কাজ করতে, এই যে এই হুক সব আমার শ্বশুর লাগিয়ে দিয়ে গেছে ডিল করে। ইলেকট্রিকের অর্ধেক কাজ শ্বশুরই করে দিয়ে গেছে। এই দেখুন, দেখছেন পড়বে না হয়তো, কারণ এখানেই আছে তো। তবুও না মনটা কেমন খুঁতখুত করছে জানেন। খালি ভাবছি যে এক কাজ করি, নাবিয়েই দিই। যাই হোক থাক, এখন আর সময় নেই, আটকেছি যখন থাক, দুপুরে যা করার করব। এই ড্রামের জলটা পুরো ঢেলেছি, পুরো মানে হয়নি, এই যে এইটুকু আছে। চলুন তো দেখি একটু কল চালিয়ে কেমন জল পড়ে। ও এটা এরকম আটটুকুনি সামনে আনতে হবে, দাঁড়ান বাবা। হ্যাঁ এইবার ঠিক আছে। টুলটা না চওড়া না, পুরো একদম ঠিকই আছে। আমি ওদিকটা অনেকটা করে দিয়েছি, দাঁড়ান আর একটু সামনে নিয়ে আসি। এই যে বাবা, মুখটা খোল না রে বাবা, দাঁড়ান এক হাতে তো করতে পারছি না। এই দেখুন ভালোই হয়েছে। হ্যাঁ আর জল পড়ছে না, কি এই দেখুন জল পড়ছে না।
একদম জল পড়ছে না। কি হলো বলুন তো, ভিতরটা কি বেশি করে টাইট করে দিয়েছে নাকি লোকটা, কি জানি বাবা। এবার আমি তো ভরেও নিয়েছি জলটা, এখন কি হবে এবারে। কিন্তু উনি যখন আমাকে কলটা লাগালো না, উনি আমাকে কলটা এরকমভাবে অন করে দেখালো, হু হু করে জল পড়ছিল। এখন আর কই জল পড়ছে না তো, কি জানি কি হলো। দেখবে তন্ময় আসুক, আর ভাল লাগে না, ধুর, একটা জিনিস কিনে শান্তি নেই। বাসি কাজকর্ম হয়ে গেছে, এখানে যা বাসন ছিল সব মেজেছি, আর দেখুন পুরো কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে ঘরদোর মুছে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করলাম, বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। চলুন এখন একটু বসি, কারণ এক নাগাড়ে কাজ করছি তো, আসলে কি বলুন তো, সময় নেই তো। আর তার মধ্যে আবার ভিডিও এডিট করতে হচ্ছে, সেই কাজটা তো আছেই। আর এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছেন মেঘও ডাকছে। কি জ্বালা বলুন তো, এই পরীক্ষার সময় আর 2-3টে দিন বাবা, পরীক্ষা শেষ হয়ে গেলে গঙ্গা জলে ডুব দেবো একটা। তবে এখানে গঙ্গা নেই, কোথায় গিয়ে ডুব দেবো সেটা দেখতে হবে আবার। আর এই বর্ষার জন্য না ঘর বাড়ি শুকোচ্ছেও না, দেখুন কি অবস্থা, জোরে পাখা চলছে তারপরেও ঘর শুকোচ্ছে না। আর এই যে ঠিক টাইমে ব্ল্যাঙ্কেটটা তুলেছি বাবা, না হলে সর্বনাশ হয়ে যেত। আর এইটার মধ্যে অনেকটা জল আছে, এই 2খানা ড্রাম নিয়ে ঘরের মধ্যে নড়নড় নড়নড় করা, লোকটা বুঝতে পারে না একটা জল দিয়ে চলে গেছে। চলুন এখানে মোটামুটি সব কিছু হয়ে গেছে, আর ব্রেকফাস্ট তো কিছু খাবো না। এইবারে সোজা যাব বাথরুমে, স্নান করব, জামা কাপড়গুলো ধোবো, আর এই টাওয়ালগুলোখানে একটু গরম জলে ভেজাতে হবে, আবার দেখছি নোংরা হয়ে গেছে। চলুন একটু বসি, তারপরে যাব বাথরুমে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে মঙ্গলবার, সকাল এখন 11:30 বাজে। সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর বাইরে জোর বৃষ্টি এসছে। দেখুন তো লোন দিতে যাবো কি অবস্থা। ছোটো বৌদিকে ফোন করলাম, ওই কুকুরের জন্য না আমি ওদিকে লোন দিতে যেতে পারি না একদম, জানেন মাঝখানে কদিন যাচ্ছিলাম একদম ছিল না, বসতো না ওখানে। আর এখন দেখছি আবার শুরু করেছে 3-4খানা কুকুর একসাথে, তার জন্য তিশানকে পড়া ছাড়িয়ে দিলাম। যাই হোক চলুন এখন বাথরুমে যাব, বাসি জামা কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো ধোবো, স্নান করবো, আর কোনো কাজ নেই। আর ব্রেকফাস্ট বলতে একটা গোটা পাউরুটি খেয়েছি, পেট এখন ভর্তি, মনে হচ্ছে সকালে আর কিছু খেতে হবে না। জোর বৃষ্টিটা এসছে, মেঘও ডাকছে। যাই হোক তিশান স্কুলে চলে গেছে, ফোন করেও দিল মা আমি চলে এসেছি। আমি যদি যেতাম না, আমার এইসব কাজগুলো আর হতো না। আর একদম 11:30টার সময় 12টার মধ্যে সেই লোনের ওখানে চলে যেতে হতো, আসতাম সেই 1টা, কখন এসে খেতাম, কখন ঘরের কাজ করতাম। তাই ভাবলাম ওকে টোটোয় তুলে দিই। আর টোটোয় গেলে না খুব আনন্দ পায়, কারণ ওই যে হাঁটতে হয় না তো, খালি প্রত্যেক দিন বলবে মা আমাকে টোটোয় তুলে দাও না, আমি চলে যাব। কিন্তু একা একা জানেন তো এখন আর পাঠাতে চাই না, খুব দরকার ছাড়া। যাই হোক চলুন চলে যাই। আর ভাগ্যিস ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়েছি, যখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে তখনই আমি ব্ল্যাঙ্কেটটা তুলেছি। আমি না বাবা, বাথরুমে ঢুকে যাবো, দরজা বন্ধ হয়ে যাবে, তারপর দেখবো ব্ল্যাঙ্কেট পুরো চপচপে হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, খালি নিচগুলো একটুখানি ভিজে। যাই হোক চলুন স্নান করে চলে আসি, 11:30 বাজে, বৌদি চলে আসবে। আর এই নাইটিটা তুলবো করে তোলাই হচ্ছে না, হাতের সামনে থাকে, সকালবেলা উঠতে দেরি হয়ে যায়, যা হাতের সামনে পাই তাই বলিয়ে নিই। আর ওই সকালবেলা না কাপ্তান ওইগুলো পরে না রান্না করা যায় না, দরদর করে ঘামিয়ে যে দেখছেন না, এইসব কাজগুলো করেছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। ভিজের জন্য এই রঙটা পুরো টকটক করছে, নাহলে এখানগুলো পুরো সাদা হয়ে গেছিলো একদম। যাই হোক চলুন এখন স্নান করবো, জামা কাপড়গুলো ধুলে মোটামুটি কাজ শেষ হবে, তারপরে বৌদি আসলে লোন দিতে যাবো। দুপুর এখন 1:30 বাজে, এই সবে তিশান পরীক্ষা দিয়ে আসলো, আর দেখুন ক্লান্ত হয়ে গেছে পরীক্ষা দিয়ে, একটা পচা গরম জানেন তো, শান্তি নেই, পাখা চালিয়েও শান্তি পাচ্ছি না। আর এই যে টিপটিপানি বৃষ্টি ধরেই আছে একদম। আর জামা কাপড়গুলো না মিলে দিয়েছি, ধুর কি করব, জলটা ঝরুক, আর না ঝরুক ওই বাইরে ভিজবে আর শুকোবে, একবারে রাত্রিবেলা তুলবো। দুপুরে রান্না বান্না বলতে ভাত হয়েছে এখানে, এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, ভাবলাম বাটিটা চেঞ্জ করে তারপর আপনাদের দেখাবো, সে আর সময় হয়নি। আর এই হলো মাছের ডিমের বড়ার ঝাল তিশানের জন্য, তবে তিশান এত খাবে না। আর এই যে এখানে আমার জন্য পাতলা করে মাছের ঝোল করেছি, কিচ্ছু মশলা দিইনি, শুধু একটু ধনে জিরে গুঁড়ো আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই হলো তিশানের আলু ভাজা, দেখছেন আলু ভাজা বলতে গিয়েও গুলিয়ে ফেলছি। আর এই যে আমার জন্য কটা বড়া রেখে দিয়েছি। চলুন এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু, খেতে বসবো কি, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে একদম, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে আর মেঘও ডাকছে। যাই হোক চলুন, পেটের জ্বালার কতক্ষণ ধরে রাখবো, এবারে খেতে
খেতে বসি। তিশান তো কখন থেকে খেতে চাইছে। বিকেল এখন 5টা বাজে। গত 2-3 দিন আগে তন্ময় একটা আনারস নিয়ে এসেছিল, আপনাদের দেখিয়েছিলাম না যে সেই গাছ সমেত ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। আনারসটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে মিক্সির মধ্যে পেস্ট করেছি। আমি তো 2-3 টুকরো খেয়েছি, কিন্তু তিশান খেতে চাইছে না, বলছে আমার রস করে দাও। আর আমার কি ছাঁকনি আছে বলুন না, সেই তারের ছাঁকনিগুলো যে হয় না বড় বড়, ওগুলোতে খুব সুন্দর ছাঁকা যায় জানেন তো। এই যে চা ছাঁকনিতে কি আর এইসব ছাঁকা যায়? কিন্তু কে কার কথা শুনে ও বসে বসে নিজেই ছাঁকছে, বলছে হাফ গ্লাস এরম করে 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 তারপরে খাবো। আমি এইভাবেই কোনো রকমভাবে ছেঁকে খেয়েছি। আমি একটু মুখে পড়ছিল, আমি তো চিবিয়ে খেয়ে নিয়েছি, কিন্তু তিশান খেতে চাইছে না। ও এরম করে করেই হাফ গ্লাস করবে, তারপর নাকি খাবে। আমি বললাম এখন 2 ঘন্টা ধরে এরকম করে যা, রাত্রিবেলা একেবারে খাবি খাওয়ার সময়, এখন আর খেতে হবে না। তাহলে দেখি একটা তারের ছাঁকনি না বড় দেখে কিনবো এই রস টস করার জন্য। আর দুপুর থেকে আমার ভীষণ দাঁতের যন্ত্রণা হচ্ছে, একদম ভাত খেতে পারিনি, মাছ তারপরে ঝোল সব ফেলে দিয়েছি। এখন বাজে রাত্রি 9:30। সারা সন্ধে শুয়েছিলাম কোনো রকমে, তন্ময়কে একটুখানি চাটা করে দিয়েছি। এত যন্ত্রণা করছে কি বলবো, ওই নিয়েই রান্নাঘরে আসলাম কটা রুটি করব বলে। আর তরকারি কি করব দেখছি, আগে রুটিটা করি তারপরে চিন্তা ভাবনা করব। সবার জন্যই রুটি করতে হবে। আর তরকারি বলতে কি জানেন তো, সবজিপাতি যা আছে ওটা তন্ময় খাবে না, তাই ভাবছি একটুখানি আলুর দম করে নেবো। ওটাই সব থেকে শর্টকাট তরকারি হবে। একটু আলু প্রেসারে সিদ্ধ করে নেবো, আর আদা রসুন বাটা তো আছে, পেঁয়াজ একটা ঘষে নেবো, টমেটো একটু ঘষে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখছেন তো একটা ব্যায়ামও শেষ হতে না হতে আর একটা ব্যায়ামও শুরু হয়ে গেছে। মানে শনি ধরেছে আমাকে একদম। কখনো ঘাড়ে ব্যথা করছে, কখনো কোমরে ব্যথা করছে, কখনো মাথা ব্যথা করছে, এখন তো আবার এই যে দাঁতে ধরেছে। কোনো রকমের রুটি তরকারিটা করে শুয়ে পড়বো। আর কি জানেন তো, খেতে পাচ্ছি না তো, শরীরটা আরও দুর্বল লাগছে। দুপুরবেলা একদম ভাত খেতে পারিনি, একটুখানি ভাত মেখেছি, ও বাবা সে তো চিনচিন করে ব্যথা করছে। মাছ ভাত সব ফেলে দিয়েছি, অল্প একটু খেয়েছি। বিকেলবেলা আনারসের জুসটা ঢকঢক করে খেয়েছিলাম বলে তবুও পেটটা একটু ভরেছিল। 2টো পেয়ারা কেটেছিলাম খাবো বলে, ও বাবা অর্ধেকটা খেয়েছি, আর খেতে পাচ্ছি না, চিনচিন করে ব্যথা করছে একদম। ওই খেয়ে তারপরে শুয়েছিলাম, একটু চা খেয়েছিলাম। তবে শুনেছি নাকি গরম জিনিস খাওয়া উচিত না, মানে হেতে নাকি বিপরীত হতে পারে। বাবা বলছে যে গরম সেঁকও দিবি না, আর গরম জিনিস এখন খাবিও না। চলুন, এদিকে রুটি হয়ে গেছে, তরকারিও করে নিয়েছি। তন্ময় আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিলো, এখানে পান্তুয়া নিয়ে এসছে, আর এখানে একটু সন্দেশ নিয়ে এসছে। দেখছি এই সন্দেশটা মনে হয় আমার জন্য এনেছে, কারণ আমি না খুবই বললাম না রসলা জাতীয় জিনিস খেতে খুব একটা পছন্দ করি না। আর এই জ্যোতিষান এখানে পড়তে বসেছিল, জামা কাপড়ের এরকম অবস্থা। আর এখানে 1 ড্রাম জামা কাপড় পরে আছে। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো ওয়েদারের কথা। যাই হোক, এগুলোকে মিলতে পারবো না, কারণ জল টপ টপ করে পড়ছে। আর এই দেখুন তন্ময় এসে কলটা ঠিক করেছে, হু হু করে জল পড়ছে। আমার মনটা একটু শান্তি হলো। চলুন এবারে খেতে বসি, কোনো রকম করে 2টো রুটি তো খেতেই হবে। আর তিশান দেখুন হিন্দি লেখা শিখেছে, আমি শিখিয়েছি তো। কখন আমি একটু পড়েছিলাম আর কি, তো সেটাই ওকে শিখিয়েছি। এখানে লিখেছে আমার নাম তিশান অধিকারী, আমি 7ম ক্লাসে পড়ি, আমার সেকশন ক, আমার রোল 17, আমার মায়ের নাম সুপ্রিয়া অধিকারী, আমার বাবার নাম তন্ময় অধিকারী। আমার একে দাঁতে ব্যায়াম, ও তার মধ্যে ওর আজকেই আবার হিন্দি লেখার একদম ঠেলা পড়ে গেছে জানেন। মা ক কোনটা, মা ব কোনটা, এই করে যাচ্ছে বসে বসে। চলুন, এখানে আলুর দম হয়ে গেছে, টুকটাক খাবার আছে, যা আছে মোটামুটি হয়ে যাবে। তো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।